নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আমার আরও একটি ব্লগ। তোমাদেরকে আমার আজকের এই ব্লগে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, ওই ধীরে সুস্থে হচ্ছে সংসারের কাজ, তাড়াহুড়ো করিনি কারণ শরীরটা একটু খারাপ। আমার গলার ভেতরে কি হয়েছে কে জানে, কিচ্ছু খেতে পাচ্ছি না আর খুব কষ্ট পাচ্ছি, ঢোক পর্যন্ত গিলতে পারছি না। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে ইনফেকশন হয়েছে, তো জানি না কি করে আবার ইনফেকশনটা হলো। আর এই তো দেখো, সকালে গরম গরম চা খেয়ে, চা বিস্কুট খেয়ে কিছু কলমি শাক তুলে নিলাম। কিছুগুলো তুললাম আর কিছুগুলো আছে, আরেকদিন হয়ে যাবে। একসাথে তুললে অত খাওয়া যায় না, নষ্ট হয়, তাই অর্ধেকগুলোই তুললাম আর অর্ধেকগুলো রেখে দিয়েছি। তো তারপরে ঘরে এসে যে বিছানাটা গুছিয়ে ঘরদরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই ঝাঁটাটা দেখছো আজকে নতুন বার করলাম, ঘরে ছিল। আর ঝাঁটা থেকে যেই নোংরাগুলো বেরোয়, ধুলোগুলো, ঘরে যত না ধুলো আছে এগুলো বেরিয়ে তত ঘর দোয়ার ধুলো হয়ে যাচ্ছে। তো তাই এইভাবে ঝাঁটার ধুলোগুলো আমি সব একসাথে বার করে নেব। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো টিপস বলতে পারো ঝাঁটা থেকে ঝাঁটার ধুলোগুলো বার করার। আর তা না হলে ঝাঁটা ছেড়ে ছেড়ে ঝাঁটার ধুলোগুলো বার করলে ঝাঁটাগুলো কিন্তু একটা একটা করে খুলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর ধুলোগুলোও সব কিন্তু বেরোয় না একসাথে। আর এইদিকে এইভাবে করলে সব ধুলো কিন্তু তোমার ঝাঁটা থেকে বেরিয়ে যাবে আর একটাও থাকবে না। প্লেন জায়গা হলে হয় না। এই যে এখানটা শানটা একটু উঠে গেছে আর এখানটা একটু খসখসে হয়ে গেছে, তো ওই খসখসে জায়গাটায় ঝাঁটাটাকে রেখে হাতে করে এই যে যেভাবে আমি লগড়াচ্ছি সেইভাবে লগড়ে নিলেই খুব সহজেই উঠে যায়। আর একদিকে ঝাঁটার বারটাকে আমার সোনাকে দিয়ে একটু ধরা করিয়েছিলাম, ওটা বারবার উঠে যায় হাতে করে লগড়ালে ঝাঁটাটাকে। তো তাই ওইভাবে ধরে থাকলে খুব সহজেই কিন্তু হাতে করে লগড়ানো যায়। কত ধুলো বেরোলো দেখো, একসাথে সব বেরিয়ে গেল। আর কিন্তু ঝাঁট দিচ্ছি, একটাও ধুলো বেরোচ্ছে না ঝাঁটাটা থেকে। এইটার সমস্যায় কিন্তু আমরা কম বেশি সবাই পড়ি। এইভাবে করে দেখো, আর এটা কি সমস্যা বলে মনে হবে না। আমি এই কাজটা একজনের কাছ থেকে শিখেছিলাম আর আজ তোমাদেরকে শেখালাম। এটা আমি আমার বৌদির কাছ থেকে শিখেছিলাম, আর জিনিসটা শিখে আমার অনেক উপকারও হয়েছে। আর এই তো ঘর দোয়ার ঝাঁট দিয়ে ঘরদোরগুলো মুছে নিলাম। তো তারপরে এই যে শাকগুলো তুলে নিয়ে এলাম সকালে, ওই শাকগুলো কুচিয়ে নিচ্ছি। আর শাকের সাথে একটা আমি নয়নতারা গাছ নিয়ে এসেছিলাম এই দুয়ারের টবগুলোতে লাগাবো বলে। তো ওটা এনেছিলাম তুলে ছাদ থেকে, ভেবেছিলাম সঙ্গে সঙ্গেই লাগিয়ে দেব, কিন্তু কখন ভুলে গেছি। তো গাছটা একটু নেতা নেতা হয়ে গেছে। আমার সোনাকে দিলাম, বললাম তাড়াতাড়ি গিয়ে বসিয়ে দিতে, তো ও গিয়ে বসিয়ে দিল। আর এই তো সমস্ত কাজ গুছিয়ে স্নান সেরে নিলাম। স্নান করে একটু এই যে হাতের কাছে অ্যালোভেরা পেলাম, অ্যালোভেরা জেল, তো ওটাকেই লাগিয়ে নিলাম। ওটা লাগিয়ে যে সিঁদুর টিপ পরে নিচ্ছি। স্নান সেরে আমার নিত্য পুজোটাও দেওয়া হয়ে গেল। আর এই তো পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। এবার রান্না বান্নাটা করে নেব। পুজো দেওয়ার আগে ভাতটা বসিয়ে গিয়েছিলাম, ভাতটা আমার হয়ে গেছে।
ফ্যানটা ঝরাবো, তো তার আগে ভাবলাম এই যে শাকটা কড়াইয়ে দিয়ে দিই। ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে দিলাম। আমাকে মানে ধরে থাকতে হয় না ভাতের হাঁড়িটা, কারণ 2-3টে চিমটি লাগাই, ভাতের হাঁড়িটা হেলিয়ে দিলেই মানে নিজে নিজেই ভাতের ফ্যানটা ঝরে যায়। আর কালকে কি হয়েছিল জানো তো, ওই যে দুধওয়ালাটা দুধ দিতে আসে, দুধ দিয়ে গেছে আর আমি সঙ্গে সঙ্গেই দুধটা গরম করতে বসিয়েছি দেখছি দুধটা কেটে গেছে। আমার মনে হয় সকালবেলায় দুধ দয়ে আর এত গরমে মানে সন্ধ্যের মধ্যে দুধটা খারাপ হয়ে গেছে। তো কি আর করব, ওই কাটা দুধটাতে একটু লেবু দিয়ে আবার পনির বানিয়ে নিয়েছি। রাত্রিরে ছানা করে মানে ছানা কাটিয়ে তারপরে পনির বানানোর জন্য দিয়ে রেখেছিলাম। বেশ সুন্দর পনির হয়ে গেছে। চৌকো চৌকো শেপে কেটে নিয়ে ফ্রিজে একটা বাটিতে জলের মধ্যে রেখে দিলাম। মাছের ঝোলটা করে নেওয়ার পর পনিরের তরকারিটা করব। আর এই যে মাছের ঝোলের জন্য মশলা করে নিচ্ছি, আর ওদিকে হচ্ছে আমের চাটনি। আর এই তো দেখো আমার মাছের ঝোলটা হয়ে এসেছে। এখন কটা বাজছে জানো? পাক্কা 2টো বাজছে। মাছের ঝোলের জন্য ওই যে মশলাটা কষাচ্ছিলাম, ঠিক সেই সময় আমাদের ঘরে কুটুম চলে এসেছিল। কুটুম বলতে একটা অবাঙালি এখানকারই বউ, মানে এখানে একটু দরকারে এসেছিল, তো তাই আমাদের বাড়ি থেকে ঘুরে গেল। একজন বাড়িতে এসেছে, ওকে ছেড়ে দিয়ে কি আমি রান্না করব? তো তাই কি করলাম, রান্নাটা বন্ধ করে ওকে জল টল দিয়ে ওর সাথে একটু গল্প করছিলাম। তো তাই রান্না বান্না করতে এতটা দেরি হয়ে গেল। দিদিভাইটা বাড়ি গেল, তো তারপরে আমি বাকি রান্নাগুলো করলাম। এমনিতেই রান্না বান্না করতে দেরি হয়ে গেছে, তো তাই আর দেরি করলাম না। তোমাদের দাদাভাই এসে বসেছিল, তো তাই এই যে রান্না বান্না হয়ে যেতেই ভাত নিয়ে বসে পড়লাম সবাই মিলে। আর ওই দিদিভাইটাকেও বলছিলাম যে খাওয়া দাওয়া করে যেতে, বললো আমি খাওয়া দাওয়া করেই এসেছি। এখানকার লোকেদের না 11টা থেকে 12টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যায়। আর দেরি হয়ে গেছে বলে ওই মাছের ঝোলটা করেই ছেড়ে দিয়েছি। পনিরটা ফ্রিজেই রয়ে গেছে, ওটা এখন রাত্রে করে ফেলবো। আর এই তো আজকে খেয়ে দিয়ে উঠে কিচেনটা ওভেনটা সব পরিষ্কার করছি। বেসিনে অনেক বাসনও পড়ে আছে, তো আজকে আর রান্না বান্না করে এসবগুলো করা হয়নি, দেরি হয়ে গিয়েছিল। তোমাদের দাদাভাই মানে খেতে এসে বসেছিল, তো তাই আজকে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। তো তারপরে এসে গুছিয়ে নিচ্ছি। আজকে যেহেতু মাছ রান্না হয়েছিল, আর মাছ হলে খুব তেল ছিটকোয় কিচেনগুলোতে, তো তাই এই যে মানি প্ল্যান্ট রাখি এই ট্রেটা ভালো করে মেজে ধুয়ে নিলাম। যতই শরীরটা খারাপ হোক না কেন, মানে ঘর দোয়ার পরিষ্কার না থাকলে না আমার নিজেকেই মনে হয় আমি নিজেই নোংরা আছি। তো তাই চেষ্টা করি সবসময় ঘর দোয়ারগুলো পরিষ্কার করে পরিপাটি করে রাখার। আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, মানে এখনও আমার মানে ঠিক হয়নি গলার আওয়াজটাও। এখন সন্ধে 6:30 বাজছে, আর এই তো তুলসী তলায় সন্ধে প্রদীপ দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরাও ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার ব্লগটা কোথাও এতটুকুও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।